গেল বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ইতিহাসের ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েন হবিগঞ্জ শহরবাসী। কয়েক ঘন্টা টানা বর্ষণে ডুবে যায় শহরের প্রধান সড়কসহ সবগুলো পাড়া মহল্লার রাস্তা। বাসাবাড়িতে পানি উঠে নষ্ট হয়ে যায় গুরুত্বপূর্ণ মালামাল। কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়েন শহরবাসী। ঘটনার পুনরাবৃত্তি এড়াতে চলতি বছর কতটা প্রস্তুতি নিয়েছে হবিগঞ্জ পৌরসভা? পৌর কর্তৃপক্ষ জানায়, শহরে জলাবদ্ধতার প্রধান কারণগুলো চিহ্নিত করে সেগুলোতে উন্নয়ন কাজ করা হয়েছে। কালীগাছতলা, শায়েস্তানগর পানি উন্নয়ন বোর্ড অফিসের সামন, বাইপাস সড়ক, জেলা প্রশাসক বাসভবনের সামনসহ জলাবদ্ধ প্রবণ এলাকায় নতুন ড্রেন নির্মাণ, পুরাতন ড্রেন সংস্কার ও পরিষ্কার কাজ করা হয়েছে। পানি নিষ্কাশনের বাধা সৃষ্টিকারী সরু কালভার্ট ভেঙে বড় করা হয়েছে। এছাড়া শহরে পানি নিষ্কাশনের প্রধান আধার খোয়াই নদীর 2 কিলোমিটার অংশ পরিষ্কার ও আংশিক খনন করা হয়েছে। আরে গত বছরের যে অবস্থা ছিল, আমার নিজের ঘরে উড়াত পানি ছিল এই বৃষ্টির পরে, আর এইবারে কালভার্ট হওয়ার পরে, পায়ে খাল খনন হওয়ার পরে আমাদের যে একটা অনেক উন্নতি হয়েছে এলাকার, এবং জলাবদ্ধতা অনেকটা নিরসন হয়েছে। গত বছর তো ড্রেনের প্রচুর নোংরা ময়লা ছিল, কালভার্ট ছিল না, তখন তো পানি আটকা থাকতো, রাস্তা দিয়ে উপচায় পানি যেত। সামান্য বৃষ্টি দেখা গেছে রাস্তা তলায় গেছে, চলতে কষ্ট হইতো। এবছর তো এখন দেখা যায় কালভার্ট হওয়ার পরে পানি নিষ্কাশন সুবিধা ভালো হয়েছে, আর দেখলাম ইদানিং এগুলোতে পরিষ্কার করে হয়েছে, এখন মোটামুটি আর পানি আটকে দিচ্ছে না। এই যে কয়েকদিন আগে বৃষ্টি হইলো, মোটামুটি রাস্তার উপর পানি উঠে নেই। না, সত্যি কথা বলতে গত বছর আমাদের যে গড়া ছিল, আমরাও গড়টাই নিচে, ঘরের মধ্যে আডো জল আসছিল, কিন্তু এইবার যে গত কয়েকদিন আগে জল হয়ে গেছে, এরকম কোনো হয়েছে না, জল স্বাভাবিকভাবে নেমে গেছে। তো টেনশন আসছিলাম হইব কি না, পরে দেখা গেছে না, হইছি না। তবে এখনও ইনাতাবাদ, মোহনপুর, চিরাকান্দি, মুসলিম কোয়ার্টার, পুরান মুন্সিফি, শ্যামলীসহ বেশ কিছু এলাকার ছোট ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভরে আছে। ফলে ভারী বর্ষণ হলে এসব এলাকায় জলাবদ্ধতার শঙ্কা করছেন বাসিন্দারা। যে অবস্থা ড্রেনের মাঝে জাম লাগে গেছে, এই দিনে ড্রেনের কাজ করা হইতে, অর্ধেক কাজ করা হয়েছে, অর্ধেক না। তোমার অন্ত অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আমার দোকানে আছে পানি একবারে আটুয়ান। ওই যে ড্রেনের যে অবস্থাটা আর কি, ড্রেনটা হয়েছে কি আপনার যদি ক্লিয়ার থাকে তাহলে পানিটা যেতে সুবিধা হয়। যখন দেখা যায় যে ময়লার বস্তা হয়ে যে বস্তা এখানে একটা ফালাই আছে, এরকম বস্তা ফালাই দিলে পড়ে তো মনে হয় যে পানির অবস্থা এমনি খারাপ, পানি তো আটকা জাম দূরে রাস্তার উপরে ফুললে উঠে পানি। পৌর কর্তৃপক্ষ বলছে, বর্ষায় জলাবদ্ধতা নিরসনে চলতি বছর 5 কোটি টাকার বেশি উন্নয়ন কাজ করা হয়েছে। এতে পুরোপুরি জলাবদ্ধ নিরসন না হলেও পূর্বের ভয়াবহ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন শহরবাসী। হবিগঞ্জ পৌরসভায় 9টি ওয়ার্ডে জলাবদ্ধতার জন্য বিভিন্ন এলাকাতে জরিপ করে বড় বড় ড্রেনের ব্যবস্থা করতেছি, এবং অনেক রাস্তাও নতুনভাবে করতেছি যাতে জলাবদ্ধতা নিরসন হয়। আর জনগণের সাথে আমাদের একটি আকুল আবেদন, ওনারা যদি সচেতন না হন তাহলে আমরা পৌরসভার মেয়র, কমিশনার সবাই মিলে আমরা এই কাজ করতে পারবো না। এই বছরের প্রস্তুতির একটা, এই যে আপনার সামনে যেটা দেখতে পাচ্ছেন, যেমন এই এলাকায় এই রাস্তাটি বৃষ্টি হলে আঁটু পানির উপরে লেগে যায়, কিন্তু পানি কোন দিকে নামবে এটার কোনো আউটলেট নেই। আমরা 1 কোটি 80 লক্ষ টাকা এটা নির্মাণ ব্যয়। এটার পাশে একটা কানেকশন আছে, ওই যে ইনাতাবাদের পয়েন্টে আমরা আরেকটা ড্রেন নির্মাণ করছি আমরা এটা গোসাইনগর এলাকায়। অর্থাৎ আমাদের একটা পরিকল্পনা হলো যে একদিকে বৃষ্টি হবে 8 ঘন্টা হইতে পারে, কিন্তু আমরা সম্পূর্ণটা 100% যে আমরা জলাবদ্ধতা দূর করে ফেলতে পারবো সেটা 100% বলতে পারি না। তবে শহরের যে আপনার মনে করেন 2 দিন 3 দিন ব্যাপী যদি বৃষ্টি হয় তাহলে সেটা তো আমার দ্বারা সম্ভব না, কিন্তু তারপরেও আমরা আন্তরিকভাবে চেষ্টা করতেছি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, জলাবদ্ধতা নিরসনে শুধু ড্রেন, কালভার্ট নির্মাণ করলেই হবে না, স্থায়ী সমাধানে নিতে হবে পরিকল্পিত মাস্টার প্ল্যান। সেই সাথে সচেতন হতে হবে নাগরিকদের। আমির হামজা, দিনরাত নিউজ।